ওটো 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 হ্যাঁ নিচ্ছি দাও চন্দনা সব নিচ্ছি ঠিক আছে তুমি আমার। হ্যালো বন্ধুরা, তো দেখো বেরিয়ে পড়েছি আমরা ষষ্ঠীতে যাওয়ার জন্য। আর পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই দেখো আমরা চলে এসেছি এখন নৈহাটিতে এসে একটুখানি ব্রেকফাস্ট করে নিচ্ছি। এই যে কেক, আর তোমাদের দাদা ভাই গেছে চা খেতে, আমি আর অনেক খাবো না। আর এই দেখো আমরা বসে রয়েছি ট্রেনের অপেক্ষায়। ট্রেন সেই তোমার 7:35, ততক্ষণ বসে রয়েছি প্রায় আধা ঘন্টা। আর এই দেখো চলে এসেছি এখন ব্যান্ডেল স্টেশন। আর ব্যান্ডেলে এসে দেখছি এই দেখো এখানে একটা মাংকি রয়েছে, তো সেটাই অনেক দেখছিল। আর বোনেরা চলে এসছে, ওরা বাবুঘাট পার হয়ে ওই পার দিয়ে এসে ওরা আন্ডারগ্রাউন্ডের ভেতর দিয়ে এসে ওরা প্রথমের দিকে উঠেছে। আর প্রথমের দিকে খুব ফাঁকা ছিল, সেই কারণে আমরা মিডিল থেকে আবার প্রথমে চলে আসলাম বোনদের যে কামরায় ছিল সেই কামরাতে। আর এই দেখো আমার এখানে চলছে দুই ভাইয়ের খুনসুটি। আর দেখতে দেখতে চলে এসেছি এই হচ্ছে আমাদের স্টেশন, মানে নান্দাইগ্রাম স্টেশন। আমার বাপের বাড়ি থেকে এই স্টেশনটা দূরত্ব মাত্র 2.5 থেকে 3 মিনিট। তো এই দেখো দেখতেই পাচ্ছ, এটা মানে পুরো গ্রামের মধ্যেই স্টেশনটা তৈরি হয়েছে। আর এই স্টেশনটা আমরা অনেক দিন আগে থেকে শুনে আসছিলাম। তো আমার বিয়ের কিছু বছর আগে এই স্টেশনটা তৈরি হয়েছে, আর সবার অনেক সুবিধাও হয়েছে এখানে। মনে হচ্ছে ইনিই যাচ্ছে জামাই ষষ্ঠী খাইতে দুটো ব্যাগ নিয়ে। আর আমাদের এখন যেতে হবে টোটো করে, কেননা আমরা যেখান দিয়ে যাব মানে রেল লাইনের ওপর দিয়ে যেতে হবে আর রেল লাইনের নিচ দিয়ে যেতে হবে। তো ওখান দিয়ে জঙ্গল হয়ে গেছে, মাঠের ভেতর দিয়ে যেতে পারবো না আমি, সেই কারণে ভাই টোটো নিয়ে চলে এসছি বাড়ির পথে। জামাইরা সব লাইন দিয়েছে। আর এই দেখো বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমার বাপের বাড়ি। আর এই যে দেখলেই মানে একটা শান্তি চলে আসে, এরকম ব্যাপার। তো তোমাদের কার কার এরকম ফিলিংস হয় অবশ্যই কমেন্টে জানিও, হ্যাঁ। আর তারপরে এই যে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। আর তারপরে মা দিয়ে দিল তার দুই জামাইকে সকালের ব্রেকফাস্ট, ওই সব কিছু দেয় আর কি, লুচি, ফল, মিষ্টি, দই চিড়ে এগুলো। আর তারপরে এই দেখো হচ্ছে কষানো এখানে মটন। তো আজকে মটনটা কিন্তু বোন রান্না করছে, হেভি হয়েছিল খেতে। আর তারপরে মা তার দুই জামাইকে দিয়ে দিল জামাই ষষ্ঠীর স্পেশাল খাবার। তো বন্ধুরা দেখো বাপের বাড়ি চলে এসেছি তো সকালবেলায়, তো তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই সব কিছু। আর সারাটা দিন না এই যে সকালবেলায় এসে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে কিছুক্ষণ বসে তারপরে এই যে মানে স্নান করে নিয়েছি। আর স্নান করে না মানে মাথা আঁচড়াইনি, সিঁদুর করিনি, কিচ্ছু করিনি, দেখো রেস্ট নিয়েছি। মানে দুবার তো মানে ঘুমিয়েছিলাম, সকালে একবার খাওয়া দাওয়া করে মানে স্নান টান করেছি যেহেতু পাখার হাওয়া পড়েছে গায়ে, আর মানে ঘুমিয়ে গেছিলাম। তো সিঁদুরও পরিনি, মাথা আঁচড়াইনি, কিচ্ছু করিনি। আর এই বেলাটা হচ্ছে দুপুরবেলাও তাই সেম, খেয়ে দিয়ে শুয়েছিলাম। আর এই যে বিকেলবেলা একটু ছাদে এলাম, আর ছাদে এত সুন্দর হাওয়া কি বলবো। এই যে দেখতে পাচ্ছ চারিদিকে গাছ, এই যে আমার বাপের বাড়ি মানে চারিদিকে গাছ ছাদের চারিপাশে, সেই কারণে এখানে খুবই হাওয়া, খুব সুন্দর একটা প্রকৃতি। তো গ্রামেতে বুঝতেই পারছো যে কেমন প্রকৃতি থাকে, তো সেরকম। আর এখন হচ্ছে এই যে চিরুনি নিয়ে এসেছি ছাদে, আর বসে বসে রিলস বানালাম কিছু। আর এই যে তোমাদের সঙ্গে একটা বড় ভিডিও শেয়ার করব, তো এই ভিডিওটা তোমরা কালকে পাবে, সেই কারণে বসে বসে এখন ভিডিও বানাচ্ছি। আর মাথার চুলটা আগে আঁচড়ে নিই, আর তারপরে আরও বেশ কিছু মানে কয়েকটা রিলস ভিডিও বানাবো, তো সেগুলোও তোমরা দেখতে পারবে। তো চলো এখন টাটা।